বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কারা কারা? আল্লাহু আকবার কইয়া তুড়াইয়া দেন। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। পীর বলেন না, আগুন হইয়া যায় পানি। বলো যুবকেরা বলো, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বাবা আগুন হইয়া যায় পানি। এবার পীর আব্দুল কাদের জিলানীর মায় বাজান আল্লাহু আকবার কেনানে বসবাস করতো আব্দুল কাদের জিলানীর মায়। আব্দুল কাদের জিলানী যখন নাকি ছোট দুধের বাচ্চা, আল্লাহু আকবার এক নদীতে গোসল করাবার জন্য নিল। গোসল করাইতে যখন নাকি নদীতে নামাইলো, আল্লাহ আল্লাহ, ওই নদীর মধ্যে একটা কুমির ছিল বাবারে। কুমিরটা আব্দুল কাদের জিলানীর একটা থাবা দিয়ে কিল্লা ফেলাইছে। আব্দুল কাদের জিলানীর বাজার কুমিরের পেটের ভিতরে লইয়া গেছে। এখন আল্লাহু আকবার, কুমির তো নদীর মাছ বারবার চলিয়া গেল। এখন আব্দুল কাদের জিলানী কইছে, ননি সে ননি কুমির আমায় সে ননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন জোরে, আল্লাহু আকবার। আমি হইলাম আব্দুল কাদের জিলানী, বলো না, সে ননি সে ননি কুমির আমায় সিনানি। যুবক খেলা দেখ, খেলা দেখ, মাত্র কয়েক মাস বয়স। সে ননি সে কুমিরের পেটে কয় কি জানেন? সে ননি সে ননি কুমির আমায় সে ননি, আমি হযরত আব্দুল কাদের জিলানী। আল্লাহ তোমার ওলির শান যাদের ভালো লাগে তাদের মুখের অসুখ দূর করিয়া দাও, তাদের কলব তুমি পরিষ্কার করে দাও। আমি হইলাম আব্দুল কাদের জিলানী। এই গান যখন নাকি, এই কথা যখন কুমিরের পেটে বলছে, কুমির ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ও বড় পীর গো, আমি আপনাকে চিনি নাই, আমি আপনাকে চিনি নাই। আমার নবী বলে কুনতু, আল্লাহ নিজে বলে কুনতুম খায়রা উম্মতি, তোমরা হইলে যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাকে বাগে খাইতে পারবে না, তোমরা যদি ভালো উম্মত হইতে পারো, তোমাকে বাগে খাইতে পারবে না, তোমাকে কুমিরে হজম করতে পারবে না। নারে তাকবীর। আমরা তো পুঁতে পুঁতে মার খাই, ফিলিস্তিন মার খায়, কথা কয় না। মুসলমান মার খায় না, তারা আখিরি নবীর উম্মত না, মার খাইবে কা? বাজার ফিলিস্তিনে মার খাইতেছে, বাংলাদেশে কত হুজুরেরা মার খাইতে আছে কিনা। তার মানে বাজান একটু না একটু আমলের ভিতরে, আমাদের ইমানের ভিতরে গন্ডগোল থাকতে পারে, কথা কয় না কা? কত জায়গায় দেখবেন হুজুর হুজুর এক জায়গায় বইতেই পারে না, ঠিক কয় না? এই হুজুর কয় এই কথা, ওই হুজুর আবার আর এক বয়ান, আর এক হুজুর আর এক বয়ান, আর এক হুজুর আবার আর একটা, আর এক হুজুর কয় এই চার হুজুর দলজন কাফের, কথা কয় না কা? বাংলা মানুষ কই যাবে? বাংলা মানুষের যাওয়ার পথ একটা পথ লাগবে না? বাংলা মানুষের লাইন ধরছে, কোনো হুজুর দ্বারে যাবই না, নিজে যা বুঝি বুঝলাম, না বুঝলে জাহান্নামে যাবো, কথা কয় না কা? আছে না, আছে না, আছে না? এক হুজুরের ব্যাখ্যা আর এক হুজুরের সাথে মেলে না। কিন্তু আপনারা ইউটিউবে বয়ান শুনে দেখেন, যে ঘটনা আমি যেভাবে বলে গেছি, ঘটনা একটু হেরফের হইতে পারে, কিন্তু এত হেরফের হয় কেমন, কথা কয় না কা? আমার বর্ণনার সাথে ওই হুজুরের বর্ণনার কোনো মিলই নেই। তারপর আমি যেভাবে ব্যাখ্যা দিলাম, আমার ব্যাখ্যার সাথে তার কোনো ব্যাখ্যার মিল নাই। তার মানে বাজার এই আখিরি জমানায় কিছু হুজুর ইহুদিকে দালাল হইছে, টাকা খাইছে বাবা, কথা হয় না, কথা হয় না। হাদিসের অপব্যাখ্যা করে বাবা, কোরআনের আয়াত ওভারটেক করিয়া দেয়। এলাকার এখন তুমি ভালো মন্দ কেমনে চিনবা? তোমার বাবা কোরআন হাদিসের একটু একটু ইলম থাকা লাগবে বাবা। যদি মোটাও না থাকে তাহলে চেনার উপায় না। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, আমার দিকে তাকাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, কুনতুম খায়রা উম্মতি। আব্দুল কাদের জিলানী আমাকে দয়াল নবীর উম্মত এবং ইমাম হাসান আর হুসাইনের বংশধর। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে আমার নবী আর এক হাদিসের মধ্যে বলছে, হাদিসটা দুর্বল হইতে পারে, আমি আগে বললে নবী, আর একটা হাদিসের মধ্যে আছে আমার নবী নিজে বলছে যে আল্লাহু আকবার, আমার উম্মতের মধ্যে একজন আলেম বনি ইসরাইলের ৬০,০০০ নবীর চাইয়া বড়, মানে দাম বেশি।
সুবহানাল্লাহ জোরে খান। আর আপনারা বুঝাইতেছি কেমনে বড় বাবা। বনি ইসরায়েলের মধ্যে একজন নবীর নাম হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা জনম বইসা 30,000 না কয় হাজার মানুষ তার মুরিদ বানাইছিল, উম্মত বানাইছিল। ওই উম্মত যে কথা, মুরিদ ওই কাছাকাছি কথা, কথা কয় না কা। পীরেরা বানাইল হয় মুরিদ আর নবী বানাইল হয় উম্মত, কথা কয় না কা। নারে তাকবীর। কত বছর বয়স পাইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? এত বয়স পাইয়া সারা গায়ে 30,000 মানুষের দেশে ধর্মের মধ্যে আনছিল। কয় হাজার? আর নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? এই নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচছে। কয় বছর? 950 বছর বাবা। 950 বছর বাইসা সারা গায়ে বাবা 80 জন মানুষ তার ভক্ত বানাইছে। কয়জন? 950 বছর যেই ব্যক্তি বাঁচছে, যদি বছরে একটা করে হইতো তাহলে কয়টা? 950 হইতে না? তার মানে বছরে একজন ওনার মুরিদ হয় নাই, একজন মানুষ ওনারে লাইক করে নাই, একজন মানুষও ওনারে সাপোর্ট করে নাই, একজন মানুষও ওনারে ভালোবাসে নাই বাবা। আল্লাহ যদি বাসতো তাহলে বছরে একজন করে যদি ওনার ভক্ত হইয়া যাইতো। মিজানুর রহমান আজহারীর যেই পরিমাণ ভক্ত, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। অল্প বয়সে নাম ছিল, কিন্তু অল্প বয়সে বাবা। আল্লাহু আকবার। আমাদের থেকে 2-4 বছর, 1-2 বছর বয়স বেশি হইতে পারে বাবা। আল্লাহ মাত্র কয়েক বছর হয়েছে আল্লাহর দেশে বয়ান করে, তার ভক্ত আর ফ্যান ফলোয়ারের অভাব আছে? জীবন দিতে চায়, কথা কয় না, কথা কয় রাখা। তার জন্য ভালোবাসার জন্য জীবন দিতে চায়। তার মানে বোঝা গেল মাওলার মনোনয়ন পাওয়া একজন ব্যক্তি 950 বছর বয়সা বাবা 80 জন মানুষ মুরিদ বানাইছে। আমার মাওলা যে কোরআনের মধ্যে বলল কুনতুম খায়রা উম্মতি, আল্লাহু আকবার। হে দয়াল নবী, হে আখিরি নবী, আপনার উম্মত হইবে সব উম্মতের মধ্যে খায়রা উম্মতি, মানে শ্রেষ্ঠ উম্মত। তার মানে এইটাই বোঝা যায় আব্দুল কাদের জিলানীর যেই পরিমাণ ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতির যেই পরিমাণ ভক্ত, ওই পরিমাণ বাজান উম্মত আগেরকার কোন নবীর ছিল না। আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন কারা কারা? হিন্দেলে বলি খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো বাবা আমার মনের বাসনা। পাগলারা গান গায় না, গায় না পাগলারা? কি পাগলারা গায় না? কন না। হিন্দেলে বলি খাজা, যুবকেরা শুন নাই, একটু কণ্ঠ দিয়ে অলি শান বলো। হিন্দেলে বলি খাজা আমি তোমার দেওয়ানা, কবুল করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের বাসনা। আল্লাহর ওলিদের উসিলা দিলে আল্লাহ কবুল করতে পারে, কথা কয় না কা। এলাকার যুবকেরা খবরদার, মানুষের দ্বারা কিছু চাওয়া যাবে না, কোন পীরের কাছে কিছু চাইবি না রে ইমানদার। পাগলারা কাল লাগছে, আমি গাইয়ে শুনাইলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাই বাবা ভারতে আজমির শরীফে ঘুমাই রয়েছে। যেদিন আপনার খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেল, ওনার মৃত চেহারা দেখা ভারতের 90 লাখ হিন্দু কালেমা পড়ছিল বাবা। মরা চেহারা দেখিয়া, ওনার মৃত চেহারা দেখা 90 লাখ মানুষ কালেমা পড়ছে। বাচ্চা থাকতো নি কেমন আগুন লাগাইছে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তার বিরোধী করছে তদানীন্তন সময়ের বাদশা বাবা। বাদশা তারে পানি দেবে না, উযু করার জন্য পানি দেবে না। আনা সাগরের পানি আপনারা ঘটনা শুনতে পারেন আগে বাবা। আনা সাগর, এত বড় সাগর। মঈনুদ্দিন চিশতি কয় আমি আল্লাহু আকবার, আমি দ্বীনের খেদমত করি, আমি ইসলামের দাওয়াত দেই, আমি যদি পানি না পাই ওরে বাদশা তোরে পানি দেব না। এই কথা বললে আব্দুল কাদের আল্লাহ মঈনুদ্দিন চিশতি হাতের ভিতরে ওনার আল্লাহু আকবার উযু করার যে লোডাটা ছিল, লোডাটা ধইরা কয় আনা সাগরের পানি সব ভিতরে ঢুইকা যা। আল্লাহু আকবার আল্লাহ, নারে তাকবীর। আনা সাগরের, এত বড় সাগরের পানি সো সো শব্দ করিয়া সব বাজান ওই আল্লাহু আকবার লোটার ভিতরে চলে গেল। হে আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, চলে আল্লাহু আকবার। সেনসেনি মোমিনদের হুজুরের বড় হুজুর, নারে তাকবীর। কি আপনাদেরও শেষ করে দেবো নাকি ছেড়ে দেবো? হুজুরও যায়, ঘটনা শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা চোখের বাণী শেষ করে, আর চোখের বাণী ফালাইয়া শেষ বয়ানে আমি চোখের বাণী কান্নার বয়ান করার চেষ্টা করবো। এইটা করিয়া তারপর বাড়ি যাইবেন ইনশাআল্লাহ। এ আল্লাহর বান্দার এলাকার যুবকেরা, দোস্তরা, আনা সাগর, এত বড় সাগর। আল্লাহর কোন ওলি যদি বাজেট ধরে, কোন আল্লাহর ওলি যদি বাজার কসম দিয়া ভালায় বাবা, জাগা লইরা যাইবে, আল্লাহর ওলি জবান ব্যর্থায় যাইতে পারে না।
আল আউলিয়া লিসানু সাইফুল্লাহ, আল্লাহর ওলিদের জিহ্বাটা আল্লাহর তরবারি হইয়া যায়, যাহাই বলে তাহাই ফলে। আল্লাহ ওয়ালারা আল্লাহ না, আল্লাহ রাইকা দূরে না, তাদের মধ্যে শরিয়াতুল্লাহ একজনা, তাদের মধ্যে বাহাদুরপুরের হুজুর একজনা। ও আল্লাহর বান্দার, এখনই বয়ান শেষ করবো, আর সামনে বাড়াবো না, পিছনের যুবকের কষ্ট হয় মনে হয়, কষ্ট দিয়া দোস্ত বয়ান করবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মনে আসেনি, কুমিরের পেটের মধ্যে বসা, ডাকতে বলে কুমির আমারে তুই চেননি, আমি হযরত ফাতেমার বংশধর, আমার গায়ে নবীর মাইয়ার রক্ত আছে, আমার গায়ে ইমাম হাসান হুসেনের রক্ত আছে রে। ওরে কুমির কি করবি? কুমিরে বাবা মানুষ চেনছে, কুমির সাথে সাথে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে বাবা, আস্তে আস্তে মোড়াইতে মোড়াইতে আল্লাহু আকবার নদীর কিনারায় আইসা বমি কইরা আব্দুল কাদের জিলানী রে সাইরা দেশে বাবা। ঠিক অনুরূপ ঘটনা ইউনূস আলাইহিস সালামের যখন মাছে খাইছে, যেই মাছটায় বাজান ইউনূস নবীরে খাইছে, ওই মাছটারে আবার আর একটা মাছে খাইছে। সুবহানাল্লাহ। কি একটা বিপদ চিন্তা করে দেখছেন, যেই মাছটাই খাইছে ওই মাছটারে আর একটা মাছে খাইছে। এখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 41 দিন কোথায় জোরে কন, 41 দিন মাছের পেটের ভিতরে ওখানে বসে বসে পড়তে আছে লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ যারা যারা পরে বিপদ কাটতে দাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইটা নাম দোয়া ইউনূস কয় কি কয় না বাবা? যত বড় বিপদে পড়ো খালেস নেই তো যদি পড়তে পারো, আমার আল্লাহ তোর বিপদ কাটাইয়া দেবে। এইটা খতম দেওয়া যায়, খতম দেওয়া যায়। নারায়ে তাকবীর। এটারে দোয়া ইউনূস বলা হয়। আর একবার পড়েন, আমি দোয়া করবো, আপনার বিপদ এখন কেটে যাইবে বাবা। আর একবার অন্তর থেকে বলেন লা ইলাহা। আল্লাহ কারা কারা আমি মুসাফিরের সাথে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মাওলানা নবী তাড়াতাড়ি এইটা পড়েন, এটা সারামনে বাঁচবেন না। যখন নাকি দোয়া ইউনূস পড়লো, ওদিকে মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে বাবা। আল্লাহ তরে আইসা বমি কইরা দিল, সাথে সাথে নবী বাইরে ইয়া কদু গাছের গোড়ায় পড়ছে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আপনারা কি গাছ বলেন আমি জানি না রে বাবা, আমি কদু গাছ বলি, আমি লাউ গাছ বলি না বাবা। কারণ লাউ একটা খারাপ কথা, আমি ওই কথাটা আমার মুখে বলতে চাই না। আমি লাউ বলতে চাই না, আমি কদু বলতে চাই। আপনারা আজ থেকে বলবেন কদু খাওয়া সুন্নাত, কদুর পাতা খাওয়া সুন্নাত, খাইলে পেটে রোগ থাকে না। ইউনূস আলাইহিস সালাম পড়লেই কদু গাছের গোড়ায়। আল্লাহ করবেন না পড়ার সাথে কি গাছের গোড়ায়? কদু গাছের ছায়া বসলে রোগ যাইবে। আল্লাহ করবেন না। নারায়ে তাকবীর। এই জন্য প্রায় জায়গায়, মাদারীপুর প্রায় জায়গায় দেখছি উঠানের ভিতরে আল্লাহু আকবার জাকাতে সুগরে জাকাতেছে বাবা, নিচে কদু গাছ, উপরে কদু গাছের পাতা। কি যে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? কোন জায়গায় কোন ইবাদত হয় আপনি তো তাও জানেন না। নারায়ে তাকবীর। আখিরি নবীর উম্মতেরা টয়লেটের মধ্যে গেলেও ইবাদত হয়। কোন নবীর উম্মত আপনি চেনেন আমারে? নারায়ে তাকবীর। আখিরি নবীর উম্মত ঘুমাইলে ইবাদত হয়। আখিরি নবীর উম্মত যদি মসজিদের মধ্যে ঢোকে ইবাদত হয়। আখিরি নবীর উম্মত বাবা নামাজ পড়লে ইবাদত হয়, নামাজ ছাড়িয়ে দিলেও ইবাদত হয়। না না, আপনি বয়ান বুঝতে পারেন নাই। নামাজ পড়লেও ইবাদত হইবে, আল্লাহু আকবার। আখিরে নবীর উম্মতেরা জাগা মতো নামাজ ছাড়িয়া দিল, আল্লাহু আকবার ইবাদত হইবে। সূর্য যখন মাথার উপরে নামাজ পড়া যাইবে। কায়দা তো বুঝলেন না। বয়ানের কত পেছমাইর আছে আপনি জানেন? নারায়ে তাকবীর। জোরে জোরে বলেন বাবা। সূর্য যখন উঠতে আছে তখন নামাজ হইবে, যখন অস্ত যায় হইবে নামাজ। তাহলে এই জায়গায় নামাজ ছাড়িয়ে দিলে কি সব হইবে? আল্লাহু আকবার। এই টাইমে নামাজ থাকা পড়া যাইবে না। আখিরি নবীর উম্মত রোজা থাকলে সব হয়, রোজা ছাড়িয়ে দিলেও বাবা সব হয়। ঈদের দিন যদি কেউ বলে 30টা রোজা রইলাম, আজকের দাও ছাড়বো না। ঈদের দিন যদি বলে এত কয়দিন রইলাম কষ্ট করিয়া, আবার একদিনের জন্য কেটা রোজা থাকে, যা সবাই ঈদ করুক, আমি রোজা।
সব হইবে। কি হইবে? কি হইবে? ওই জায়গায় গুনাহ হবে। তার মানে রোজা থাকলে সব, আবার রোজা না থাকলেও সব। রাত্র 9টা 10টার পর ঘুমাইলে ইবাদত হয়। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আমার নবী হাদিসের মধ্যে বলছে, রাতের কিছু অংশ যদি ইলম অর্জন করো, সারা রাত্র নফল ইবাদতের সব পাবা। আজকে যারা আমার সামনে বসছেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা যেই কটা হাদিস শুনাইলাম আর শুনলেন, সারা রাত্র নফল ইবাদত করলে যেই সব হইতো, ওই সব পাইয়া যাইবেন। আল্লাহু আকবার। অসুবিধা আছে? তাহলে যারা বসে নাই তারা ফাঁকা গেছে না বাবা। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু অংশ বাজান ইলমে দ্বীন শিক্ষা করা, সারা রাত নফল নামাজ ইবাদত করার মতো বাবা। একজন আলেমের গুম আর আরেকজন মূর্খ মানুষের ইবাদত তার সমান হবে না। এই জন্য কোনো আলেমের আপনি নিজের থেকে বলবেন না হুজুর নফল নামাজ পড়েন না, এই কথা খবরদার কোনো সময় বলবেন না। কোনো আলেমের আপনি এই কথা বলতে পারবেন না হুজুর আপনি নফল পড়েন না কেন, তাড়াতাড়ি নফল পড়েন। ওনার নফল পড়া লাগে না রে যুবক, উনি বাবা এমন কাজও করে রে নফলের বাবা। কয়শো নফল এক জায়গায় করলে একটা ফরজের সমান হইবে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হবে না। ও পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা ঘটনা অনেক নিয়ে গেছি বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আল্লাহ কুমিরে তার পেটের থেকে বাইর করে বড় পীরের মার কাছে পৌঁছে দিয়েছে, আমার নবীর উম্মতের দাম আছে কিনা, যুবক আছে কিনা? ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এই ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি তখন রূহের জগতে দুনিয়ায় আসে নাই। মুসা আলাইহিস সালামের সাথে রূহ জগতে দেখা। ইমাম গাজালী জিজ্ঞাসা করে, মেয়া তোমার নাম কি? আমার তালুর নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার নাম অমুক। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আহাম্মক। মুসা কিন্তু রাগন্য মানুষ ছিল, অনেক রাগ ছিল বাবা। ডাক দিয়া কয়, আহাম্মক, এত কিছু জিজ্ঞাসা করছে, আমি তোরে জিজ্ঞাসা করছি তোর নাম কি? আল্লাহু আকবার। ইমাম গাজালী জায়গায় ডাক দিয়া, আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ তো আপনারে জিজ্ঞাসা করছিল, মুসা তোমার হাতে কি? আপনি বলছিলেন আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছে, আল্লাহু আকবার, গাছের পাতা বাড়ি, এই পাতা খাজুরের, আল্লাহু আকবার, ছাগলের খাওয়াই। আবার পথের মধ্যে কোনো কাটা থাকলে এই লাঠি দিয়ে আমি কাটা পরিষ্কার করিয়ে দেই। আপনার কি আল্লাহ এত কথা জিজ্ঞাসা করছিল? আপনারা তো জিজ্ঞাসা করছে মুসা তোমার ডাইনা দেখি। মুসা আলাইহিস সালাম জায়গায় দাঁড়াই কয়, তুই কে? এ পাগলা, তোর নাম কি রে? তাড়াতাড়ি বল। ইমাম গাজালী কয়, আমি দয়াল নবী মুহাম্মাদের গোলাম। নারে তাকবীর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। মুসা আলাইহিস সালাম জায়গায় স্টপ হয়ে গেছে। ডাক দেয়া কি, ইমাম গাজালী আর পারবো না। উম্মতের আয়াতেরই খান্যারা, এ কাঞ্জুরটা উম্মত, কার উম্মত হইছে? ইমাম গাজালীর কাছে স্যালেন্ডার করছে একজন নবী। ডাক দিয়া কে, আর পারলাম না। আল্লাহর বান্দার আবু জাহেলের বাবা আকাশের চারটা ফাটাই দেয়লো, তারপর আবু জাহেলের কি উচিত ছিল না ঈমান আনা বাবা? উচিত ছিল ঈমান আনা, তারপর আনছিল নি বাবা। তার মানে হেদায়েত কপালে না থাকলে যত বড় বক্তা তোমার বয়ান শোনাক, তোর কপালে হেদায়েত নাই, তুই জীবন গেল হেদায়েত পাবি না। আর মাওলায় যদি হেদায়েত দেয়, বেশি বয়ান লাগে না রে। অল্প বয়ানের মধ্যে সাইয়া দেখবা কারা কারা জানি কানবে। আল্লাহ আল্লাহ, আপনি তাকাই দেখেন, আপনার কুদরতি ক্যামেরাটা ঘুরাইয়া ময়দানে ফেলাই দেন। এই ময়দানে কার জানি অন্তরে বড় ব্যথা, কে জানে দুনিয়ায় সেই আপন মায়েরে পায় নাই। আমার নবী একদিন মজলিসের মধ্যে বসা, এতিমেরা কাদের মা নাই, কার বাবা নাই। অযুবকেরা, অযুবক, তোমার তো মাও আছে এই জন্য কান্না আসে না, তোমার বাবাও আছে এই জন্য কান্না আসে না। এই মাঠের মধ্যে তো চাইয়া দেখো রে, একটু তাকাইয়া দেখো, কার চোখ ভাইয়া ভাইয়া পানি আইছে। অযুবক, অযুবক, একটু তাকান যায়, একটু ডারে ভাবে তাকা, একটু তাকাই দেখাই মাঠে কার মার চেহারাটা মনে পড়িয়া গেছে, কার জানি আব্বার চেহারা চোখের সামনে বাসে। এতিমের কষ্ট বাবা, এতিম ছাড়া কেউ বোঝে না। কত রাস্তাঘাটে দেখে একটু একটু পোলা বানাবো গাড়ির সামনে বাবা,
আল্লাহ 5-6 বছর বয়স হইবে, ঢাকা বড় বড় যখন জ্যামের মধ্যে আটকা থাকি, বড় বড় গুলশান ধানমন্ডি যখন জ্যামের মধ্যে গাড়ি নিয়ে বসা থাকি বাবা, 5-6 বছরে গুড়াগার আইয়া জান্নাত দ্বারে টোক দেয়, ভাই কয়টা টাকা দেন, পেটে বড় ক্ষুধা, আজকে 2 দিন পর্যন্ত পেটে খানা না। কয়েক বছর আগের ঘটনা, ময়মনসিংহ যাওয়ার জন্য আমি কমলাপুর রেল স্টেশনের ভিতরে দাঁড়াই রয়েছি আমার খাদেম সহ বাবা, ময়মনসিংহ রওনা দেওয়া লাগবে, এর মধ্যে চাইয়া দেখি বাবা 2টা আল্লাহ, একটার বয়স 8 বছর, আর 8 বছরের যেই মাইয়াটার বয়স ওই মাইয়াটার কোলের মধ্যে বসা হইবে 2-3 মা, আল্লাহ একবার 1.5 বছরের একটা বাচ্চা, ওই বাচ্চারে ফিটার খাওয়ার কয় ভাই, তার মানে বুইনের কোলে ওই 1.5 বছরের বাচ্চা, ওরে ভাই বোনের ভালোবাসা আজকে সারা দেশে ঘুরিয়ে দেই, ভাই বোনের ভালোবাসা নাই বাবা। কমলাপুর রেল স্টেশনে দেখে আসলাম, 8 বছরের মাইয়া বাবা, কি বোঝে ওর বয়স কতটি হয়েছে বাবা, 1.5 বছরের বাইরে ফিটার খাওয়ার কয় ভাই, বাবাই ফালাইয়া গেছে আরো আগে, বাবাও ফালাইয়া গেল, মায়ও সাইরা গেল, আমি আস্তে করে খাদেমের সাইডে গুনিয়া দাঁড়াইয়া আমি চলে যাই ওই 2টা ধারে দাঁড়াই না বাবা, দাঁড়াইয়া দেখি 8 বছরের মাইয়া 1.5 বছরের বাচ্চারে ফিটার খাওয়া, আর কালে সুমাদার কয় আমার জাদু ভাই, ওরে ভাইয়ের ভালোবাসা, এই মাঠে কে জানি বুইনের নিজের হাতে কবরে রাখছো বাবা, কারা কারা বুইনের কবরে রাখছো, কত বছর হয়ে গেছে বুইনের দেখো না, ও ভাই ছোট বুইন্ডার চেহারা মনে পড়ে না, ওই ছোট বুইন্ডার দিকে চাইয়া দেখো যুবক, তোর বুইনে তোর লেগে বইয়ে রয়েছে, রাইতে ভাত খায় না, ভাই বাড়তে না আইলে বুইনের ভালো লাগে না বাবা, তুই পুরান জামা কাপড় ফালাইয়া দিয়েছ, সবগুলা বুইনে ধোয়, ওই বুইনের যেদিন বিয়া দিবি ভাই, রাস্তায় পাগল হইয়া দৌড়াবি রে, দেশ বিদেশে বুইনের জন্য ঘুরবি, আর বুইনের ভাবি না। আল্লাহ আয় আল্লাহ, স্কুলের কোন কোন যুবক কান্দে আল্লাহ, তাকাই দেখো তারি বাঁকা মানুষেরা কেমনে কান্দে আল্লাহ, আয় আল্লাহ একটা লোক কি ময়দানে কান্দে না, চাইয়া দেখো আয় আল্লাহ, তোর কুদরতি ক্যামেরা ভালাইয়া দে আল্লাহ, তাকাইয়া দেখো আল্লাহ, কোন দাড়ি বাঁকা মানুষ জানি জাহান্নামের বড় ভয় পায় আল্লাহ, তাকাই দেখো আল্লাহ, আল্লাহ বাবা একটু চোখের ভিতরে দেখো পানি আনা যায় কিনা, বুঝি বাবা মোবাইল দেখতে দেখতে এখন আর কান্না আসে না বাবা, বুঝি বাবা গুনাহ করতে করতে এখন আর কান্না আসে না, আমার সাথে তুমি কান্দা পারবা না, আমি হইলাম সেই বক্তা, রাইতে একা ঘুমাইতে পারি না, একা যদি রুমের মধ্যে ঘুমাই মনটায় হয় যে কবরের মধ্যে আসি রে, এই মনে হয় কবরের মাঠে আমার সাপ মারবে, আমার যাওয়ার জায়গা নাই, তোর ভালো ভালো ফ্রেন্ডরা চলে গেল, কত যুবক গাড়ির তলে পড়িয়া মারা যায়, কত যুবক আগুনে পুড়িয়া মারা যায়, কত যুবক কত জায়গায় মারা যায়, তুই কি মরবি না রে যুবক, একটু নিজেরে বুঝাও রে মান, দয়াল নবী আমার মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে আমার প্রাণের নবী বসা, এর মধ্যে সাহাবারা এইভাবে আপনাদের মতো প্রত্যেকটা সাহাবী বসা, এর মধ্যে একজন মহিলা আইছে বাবা, মহিলারে দেখার সাথে সাথে আমার নবী দাঁড়াই গেছে বাবা, আমার নবী বৈশা রয় না দাঁড়াইয়া গেল, আল্লাহ মহিলার আর দেখার সাথে সাথে সরদারে দুজাহানের বাদশা দাঁড়াই গেছে, নবীদের নবী বাবা, আমার নবী আমার মাওলার দোস্ত, কোন নবী আল্লাহর দোস্ত না, আমার নবী দোস্ত, আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর, আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ, ইসমাইল হইল জবিহুল্লাহ, আদম হইল সফিউল্লাহ, ঈসা হইল রুহুল্লাহ, আল্লাহু আকবার, মুসা হইল কালিমুল্লাহ, ইব্রাহিম হইল খলিলুল্লাহ, দয়াল নবী হাবিবুল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার যুবক ভাইরা আমার দিকে তাকো, আমি এখন মোনাজাত দেব বাবা, তুমি এমন কোন গুনাহ করছো যেই গুনাহ তোমারে কানতে দেয় না বাবা, তোমার গুনাহ কি পার পরিমাণ হয়ে গেছে,
তোমার চোখে কেন পানি আসে না? দিলদারে নরম করো, ডানে বামে একটু তাকাই দেখো বাবা। দয়াল নবী জায়গার থেকে বসার থেকে দাঁড়াইয়া সম্মানের সাথে আদবের সাথে ভক্তির সাথে দাঁড়াই গেল বাবা। দাঁড়াবার সাথে সাথে দাঁড়াইয়া রয় নাই। আমার দয়াল নবীর কান্দের ভিতরে একটা রুমাল ছিল, কান্দের রুমালটা নামাইয়া ওই মহিলারে বসার জন্য বিছাইয়া দিল। আর ওই মহিলা এমনই মহিলা বাবা, মা বোনেরা, ওই এলাকার পর্দার আড়ালে মা গো, ওই মহিলা এমন মহিলা দয়াল নবীর সিনার রুমালের রূপে পা দিয়ে বৈশা পড়ছে বাবা। আল্লাহু আকবার না, নারায়ে তাকবীর। যেই নবীর পায়ের ধুলা আর সে আজিম বাবা গায়ে লাগাইয়া ধন্য হইছে বাবা। ওই দয়াল নবীর সিনার ভিতরে যেই রুমাল ছিল, কান্দে যেই রুমাল ছিল, ওই রুমালের উপর ওই মহিলা টপ করে পা দিয়া রুমাল উপরে বৈশা বলল। আবু বকর গরম হয়ে গেছে, ওমর গরম হয়ে গেছে। এত বড় দুঃসাহস কার হইতে পারে? জগতে এমন কোন নারী আছে, এমন কোন মহিলা আছে যেই মহিলা দয়াল নবীর কান্দের রুমালের উপরে পা রাখতে পারে? এত বড় আসপর্দা কার? ওমর তরবারিটা বাইর করে আবার ঢুকায়, আবার বাইর করে। নবীর আশেক আল্লাহু আকবার বলা, তরবারিটা ঢুকায় আবার বাইর করে, ঢুকায় আবার বাইর করে। সহ্য করতে পারে না। দয়াল নবীর কান্দের রুমালে পা দেবে, ওই মহিলার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। বারবার তরবারিটা ঢুকায় বাইর করে। আমার নবী ওইটা দেখে খেয়াল করিয়া ভালাইছে। আমার নবী ডাক দেখাও ওমর, আর বেয়াদবি করিস না রে ওমর, না, এই লোকটার মা এই মহিলার ছিল না। এই মহিলা হইল আমার দুধ মা হালিমা, আমি যার দুধ খাইছি রে, এই মহিলার ছিল না। আমি 7 বছর বয়সে আমার মায়ের হারাইছি। আমি আমার মায়ের কাছে জীবনে যাইতে পারি না। আমার মায়ের কাছে আমি জীবনের দুঃখের কথা খুললে বলতে হয়। যুবকেরা, তোমাদের এলাকায় যদি কেউ তোমাকে মারে, আব্বার কাছে বলো আব্বা বিচার না করলে মার কাছে যাও। মায়ের যদি বিচার না করে বাবা, বড় ভাইয়ের কাছে যাও। বড় ভাই তোমার কষ্টের কথা শুনে আর সহ্য করতে পারে না। ভাই এমনই রক্তের বাঁধন বাবা, হাতের মধ্যে একটা লাঠি লইয়া সানার পরের দিকে দৌড় দেয়। আমার ভাইরে কে মারছে? ওরে ভাই, সাকারপাড়া বাজারে দৌড়ায় রক্তের ভাই, জোড়ায় টান দেছে। ভাই লাঠি লইয়া দৌড়ায়, আমার ভাইরে কে মারছো? আমার ভাইয়ের রক্ত কে জড়াইছে? হয়তো আজকে আমি বাঁচবো না, সে তোরে শেষ করবো। জোরের ভাই নামে মামলা দেছো ভাই। জোরের ভাইয়ের জমিটুকু ঠকাইয়া খাইলা। আমার দয়াল নবী ডাক দেখো মোর, রাগ করিও না। ইনি সেই মহিলা যেই মহিলা বারে লালন পালন করছে। এনার নাম হালিমা। ওই হালিমার এলাকার নাম হইল তায়েব বাবা। তায়েবে হালিমার বাড়ি ছিল বাবা। ওই তায়েবের জমিনে শুধু নবী দাওয়াত দিতে গেছে তার মার কারণে বাবা। ওই জায়গায় তার দুধ মা হালিমার বাড়ি রে। মায়ের এলাকায় দাওয়াতের জন্য গেছে। দাওয়াত দেওয়ার জন্য যখন গেল, তায়েবের লোকেরা একটা পাগল হয়েছে বরিশাল দিয়া। আল্লাহ, আমার নবীর দিকে তাকাই কয়, তায়েবের লোকেরা একটা নতুন পাগল হয়েছে, নতুন পাগল হয়েছে। পাগলটা নতুন পাগল হয়েছে, মদিনা শরীফ থেকে একটা পাগল হয়েছে। আল্লাহ, নতুন পাগল হয়েছে। তায়েবের পোলাপানে, এই ইয়াং যুবকেরা, তোমাদের মতো ইয়াং পোলাপানে হাতের ভিতরে বড় বড় পাথরের কণা লইয়া, বড় বড় ইডার কণা লইয়া হাতের ভিতরে লইয়া, যেই নবীর শরীরের ভিতরে বসন্ত হওয়া হারাম, কোনো খোসপাসরা হওয়া হারাম, যেই নবীর শরীরে মশা বসা হারাম বাবা। ওই নবীর মোবারক শরীরের মধ্যে একের পরে বৃষ্টির মতো বাবা পাথরের কঙ্কর গুলো ওরা মারতেছে। ও যুবকেরা, আমার নবীর মায়া কি তোর অন্তরে লাগে না? তায়েবের পোলাপানে পাথরের কঙ্কর গুলো লইয়া একের পর এক আমার দয়াল নবীর গা মোবারক বরাবর মারতেছে। একের পর এক পাথর মারতেছে। ঈদের বাবা আদলা আদলা খোয়াগুলা, ঈদের আদলা আদলা কণাগুলা হাতের ভিতরে লইয়া একের পর এক দয়াল নবীর মোবারক শরীরে মারতেছে। আমার নবী এক পর্যায়ে দাঁড়াইয়া থাকতে পারে না, টাস করিয়া জমিনে পড়িয়া গেছে। আমার নবী জমিনে পড়িয়া ডাক দেখো, তায়েবের যুবকেরা, আমার মা নাই, আমার আব্বা নাই, ও তায়েবের ছেলেরা, আমি জগতের
যুবক আমার মারিস না, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার মা নাই, আব্বা নাই। তাইপের ছেলেরা তারপরও মানলো না। একের বার একটু চাই দাও কেমনে কান্দে। এই মাঠে কার মা নাই? একটু ডানে বামে চাইয়া দেখ ওই যুবকটা কান্দে কেন। কপাল পড়া, তোর কপাল পড়ছে, তুই জীবনে কান্দতে পারবি না, তোর অন্তর পাথর হইয়া গেছে। হাদিস শরীফের ভিতরে আছে বাবা, যারা হারাম খাইতে 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 বাবা, সুদ খাইতে খাইতে, পথ ঠকাইতে ঠকাইতে যাদের অন্তর বাবা এখন পাথর হয়ে গেছে বাবা, তাদেরকে নবী কান্দাইতে পারবে না। ও যুবক, তুই কেন কান্দতে পারো না? কার মায় অসুস্থ এই মাঠে, কার আব্বাই অসুস্থ, কার ভাই জানি অসুস্থ, বুঝতে ভুগতেছে রোগের মধ্যে। আল্লাহ আল্লাহ তাকাই দেখো কারা কারা কান্দে। ও আল্লাহ, দাড়ি বাঁকা মানুষ কান্দে, তুমি সহ্য করবা কেমনে? দাড়ি বাঁকা মানুষ কান্দলে তো তুমি সইতে পারো না। আল্লাহ জাহান্নামের ভয়ে কান্দে, কবরে আযাবের ভয়ে কান্দে। আল্লাহ আল্লাহ, কারা কারা কান্দে তুমি ভিডিও করো। আল্লাহ আল্লাহ, ওই চোখগুলো তুমি ভিডিও করে রাখো, ওই চেহারাগুলো আজকে ছবিতে উঠাও। হাসরের মাঠে যেই টাইমে কোনো মা সন্তানের চেনবে না, সন্তান মায়ের চেনবে না, আল্লাহ সেই সময় তুমি এই ভিডিওটা ছাড়িয়ে দিও। আমার দয়াল নবী বাবা আর সহ্য করতে পারে নাই, তাইপের জমিনে নবী আমার পড়ে গেছে, এখন গড়াইয়া গড়াইয়া কান্দে বাবা। তাইপের ছেলেকে পাও ধরে, তাইপের যুবকের আমার মা নাই, আমার বাবা নাই। তোরা কষ্ট পাইলে মা বাবার কাছে যাইয়া বলল রে, আর আমারে তোরা এমন মারা মারছো, আমার বলার জায়গা নাই, আমি কার তারে যাইয়া বলবো? আজকে এই মাঠে কারা জানি মোনাজাত দেওয়ার পর বাড়িতে যাইয়া মায়েরে পাবে না। আল্লাহ আল্লাহ, কে কে জানি মার চেহারাটা মনে করিয়া বেলাইছে। আল্লাহ তাকাই দেখো। আল্লাহ আল্লাহ, এক পুরাও চোখের বাণী যদি কারো আসে, তার মা বাবার কবরে আযাব তুমি বন্ধ করিয়া দেবো। আল্লাহ আল্লাহ, এক পুরা চোখের বাণী কারো আসে নাই। আল্লাহ, একটা মানুষ কি ময়দানে কান্দে না? আল্লাহ ভালো করিয়া চাইয়া দেখো, তোমার কুদরতি ক্যামেরাটা ভালো। আল্লাহ আল্লাহ, কোন দাড়ি বাঁকা মানুষটা কান্দে চাইয়া দেখো। আল্লাহ যখন নাকি বাজার তাইপের জমিনের পোলাপান একের পর এক বৃষ্টির মতো নবীরে মারে, আল্লাহ একবার আল্লাহ আর সইতে পারে নাই। আমার মাওলা জিবরাইলের কয়, জিবরাইল তাড়াতাড়ি জাগায় যা। জিবরাইল আলাইহিস সালাম জাগায় অবতরণ করছে বাবা, ৬০০০ ডানা নিয়ে জাগায় অবতরণ করিয়া আমার দয়াল নবীরে কান্দের মধ্যে লইয়া একটা গুহার মধ্যে ঢুকছে। গুহাটা এখনো আছে বাবা, এখনো তাইপের জমিনে। ওই গুহাটায় যদি কোনো খাঁটি আশিকের রাসূল বাবা ওই গুহাটার মধ্যে ঢুকিয়া যদি নবীরে খুঁজতে পারে বাবা, এখনো ওই গুহায় নবীর ঘিরানা, নবীর রক্ত দেখা যায়। আল্লাহ, ওই গুহায় যদি চতুর্পাশে তাকায়, এখনো নবীর গায়ের রক্ত পড়ে রয়েছে, লাল হয়ে রয়েছে বাবা। আমার দয়াল নবীর গায়ের রক্ত তাজা, তার রক্ত মোবারক, নারায় তাকবীর। আল্লাহ নবীর রক্ত মোবারক, তার রক্ত সাহাবীরা খাইছে বাবা। যেই সাহাবী নবীর রক্ত খাইছে, আমার নবী বলছে তোর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেল, তোরে কোনোদিন জাহান্নামের আগুনে পড়তে পারবে না। আমার নবীর রক্ত মোবারক, পায়খানা মোবারক, পেশাব মোবারক, তার মুখের থেকে মিশকো আম্বরের ২৪ ঘন্টা ঘেরানায় বাবা। আমার দয়াল নবীর শরীরের ঘাম মোবারক। আল্লাহ হাদিসের মধ্যে আছে বাবা, শামাইলে তিরমিজি খুললে বাবা ভালো করে পাইয়া যাবা। সাহাবারা নবীর ঘাম যখন গা থেকে পড়তো, বোতল ভরিয়া ভরিয়া তারা রাইখা দিত। যত বছর ওই ঘাম থাকতো, তত বছর ঈদের সময় ঘাম গায়ে লাগাইতো। এত ঘেরান ঘাম থেকে সুঘ্রাণ বাইরাইতো। দুনিয়ায় কোনো পারফিউম নাই রে দয়াল নবীর ঘামের কাছে, দুনিয়ায় কোনো পারফিউম নাই। কান্দে কান্দে আল্লাহ, আল্লাহ কেমনে কান্দে চাইয়ে দেখো। আল্লাহ ওই নবীর আশিকেরা যারা কান্দে, আল্লাহ আজকে তাদেরকে নবীর স্বপ্নে দেখাইয়া দেবা। আল্লাহ